হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা অব্যাহত রয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এখনও ফিলিস্তিনিদের হত্যা, বাস্তুচ্যুত করা ও অনাহারে রাখার নীতি চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তেহরান। তিনিও এ বিষয়ে আলোচনার জন্য উন্মুক্ত। ইরানের উপর খুব কঠোর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার হোল্ডাররা ইলন মাস্কের জন্য $1 ট্রিলিয়ন বেতন প্যাকেজ অনুমোদন করেছেন। টেসলার বার্ষিক সাধারণ সভায় 75% ভোটে চুক্তিটি অনুমোদিত হয়। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য একটি মার্কিন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আগামী সপ্তাহে হোয়াইট হাউস সফরের কথা রয়েছে আল শারার। এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে। এতে বিমানবন্দরের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিতিতে নৌবাহিনীর কাছে দেশটির ৩য় বিমানবাহী রণতরীকে এক অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হয়। এই বিমানবাহী রণতরীটি আনুষ্ঠানিকভাবে পরিষেবাতে প্রবেশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ৩৬ দিনের টানা শাটডাউনের কারণে দেশটির অর্থনীতি প্রতি সপ্তাহে $10 থেকে $30 বিলিয়ন ক্ষতি হচ্ছে। প্রভাব পড়ছে বিমানবন্দর কার্যক্রম, জনসেবা ও অর্থনীতির উপর। বিশ্বের সবচেয়ে বড় ও ভারতের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল আদমশুমারি 2027 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে দেশটি মোবাইল ভিত্তিক সফটওয়্যার সিস্টেম পরীক্ষার মধ্য দিয়ে প্রস্তুতি নিচ্ছে। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর পরামর্শ মেনে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস। গত 2 বছর ধরে সুদানের সামরিক বাহিনীর সাথে আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনের একজন যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগে রাশিয়ান এক সৈন্যকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে দেশটি। ইউক্রেনে কোনো রুশ সৈন্যের যাবজ্জীবনের এটাই প্রথম ঘটনা।